তৃতীয় দফায় 92% বুথে কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় রাজ্যে 324 কোম্পানি আধা সেনা, দক্ষিণ দিনাজপুরে 41 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মালদায়, মুর্শিদাবাদে 120 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নদিয়ায় 8 কোম্পানি, উত্তর দিনাজপুরে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নবাবের শহরে ভোটের হাওয়া। গত লোকসভা নির্বাচনে বামপন্থীরা যে দুটো কেন্দ্রে জিতেছিলেন তার একটি মুর্শিদাবাদ। জয় এসেছিল অল্প ব্যবধানে। বাম কংগ্রেস ভোটে থাবা বসিয়েছিল তৃণমূল। সময় বদলেছে। চুম্বকে মুর্শিদাবাদের ভোটের হাল হাকিকত অনেকটা এরকম। ভাঙন কংগ্রেস শিবিরে, বাম সংগঠনে চড়ার টান, আর দল বদলে প্রার্থী শাসক দলে। ফলে ভালো নেই কেউই। বর্ষাকালে এই চর দিয়েই কার্যত ফেরি চলাচল করে, তার কারণ গোটা অঞ্চলটাই তখন পদ্মার গর্ভে চলে যায়। একসময় এই বিস্তীর্ণ অঞ্চলে ছিল আমের বাগান, মানুষের ঘরবাড়ি, মন্দির, মসজিদ, সবকিছু। টলটলি ফেরিঘাটে দাঁড়ালেই টের পাওয়া যায় মুর্শিদাবাদের ভোটচিত্র। ওপারে ভাঙন, এপারে চর। বালিচরে জীবন হাতে বাঁচা, কোন ক্রমে নদী প্রান্তে। এখন নদী বহু দূরে। শুধু ভরা বর্ষায় নদী মেলে টলটলিতে। জেলার রাজনীতির সঙ্গেও মিল পেতে পারেন কেউ কেউ। 4 সেনাপতির আজ আর কেউ নেই পাশে। নবাব একা। অধীর চৌধুরীর প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছি। একদিকে আমি, একদিকে অপূর্ব, একদিকে শাওনি সিংহ রায়, আর একদিকে আকরুজ্জামান। সব সাব ডিভিশনগুলো আমরাই সামলেছি। আজকে সেই সেনাপতিগুলো একটাও তার সঙ্গে নাই, কারণ তার বিভিন্ন রকম বিশ্বাসঘাতকতা দলের সঙ্গে, আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। আপনাকে যারা ছেড়ে গিয়েছেন তারা অভিযোগ করেছিলেন যে অধীর চৌধুরী বদলে গেছেন, উনি বিশ্বাসঘাতক। তো আমি কোথায় বদলে গেলাম রে ভাই? কি আশ্চর্য! মূলত দশকের পর দশক ধরে কংগ্রেস এবং বামেদের মধ্যে চলা ভোট যুদ্ধে 1998 সালে তৃণমূল কংগ্রেস ভাগ বসায় মূলত কংগ্রেস ভোট ব্যাংকে। প্রায় 22% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সিপিএম আর কংগ্রেস সমর্থন হারিয়েছিল প্রায় 26.16%। বাকি প্রায় 3.5% ভোট বাড়িয়েছিল বিজেপি। নবাবের সেনাপতিরা ছেড়ে গেছেন একে একে। শিবিরে ভাঙন, কংগ্রেস সংগঠনের চর জাগছে। মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছে আমার কাছে নেই, তবে আমরা মনে করছি কংগ্রেসে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমি জিতবো, এটা আমাদের বিশ্বাস। 2014 খারাপ সময় বামেদের পাশে ছিল মুর্শিদাবাদ। এবারও আশা বামেদের। 2014 প্রায় 8% ভোট বাড়িয়ে নতুন শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। দেখুন, লড়াইয়ে গতবারে যে লড়াই হয়েছিল, এবারে লড়াইটা প্রায় একই ধরনেরই। একটু পরিবর্তন হয়েছে। গতবারে লড়াই ছিল কংগ্রেসের সাথে আমাদের, আর এবারে লড়াইটা হবে তৃণমূলের সাথে আমাদের। আমি নির্বাচনে জেতার জন্য নির্বাচনে কন্টেস্ট করছি। মুর্শিদাবাদের 7 বিধানসভার 2টি করে দখল ছিল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের। 3টির দখল ছিল সিপিএম এর। ছিল বলা হচ্ছে কারণ 16 থেকে 19 এই 3 বছরে একজন করে বাম আর কংগ্রেস বিধায়ককে দল ভাঙিয়ে নিজের দিকে টেনে নিয়েছে তৃণমূল। ফলে ভারসাম্যের বদল এসেছে লোকসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গুহ, নিউজ 18 বাংলা।